জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মীরা Good evening, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ বুধবার, তাই আজকের ব্লকবাস্টার বুধবারের পর্বে সাংঘাতিক একটা ব্লকবাস্টার ব্যাপার হতে চলেছে। কারণ আজকে আছেন এমন চার মা লক্ষ্মী যারা নিজেদের খাবার দাবার নিয়ে পুরো ভাইরাল, চারিদিকে ছড়াছড়ি, সবাইকেই প্রায় চেনেন আপনারা। জাস্ট আসার অপেক্ষা। ডেকে নি, প্লিজ ওয়েলকাম। সবাইকে নমস্কার। নমস্কার, সবাই ভালো আছো? রাধে রাধে। তোমাদের সবারই তো রান্না বান্নার প্রচুর চর্চা, চারিদিকে খাবার দাবারের চর্চা। সব গল্প শুনবো, শোনাবো সবাইকে। আগে একটু ছোট করে আলাপ করি, ফর্মাল। মল্লিকা, নমস্কার। রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, আমার নাম মল্লিকা মাতাজি, আমি মায়াপুর থেকে এসেছি। আমার একটা ছোট্ট বিরিয়ানির দোকান আছে, ভেজ বিরিয়ানি, মানে পরিচিত যে নাম মাসির বিরিয়ানি। গল্প শুনবো এই বিরিয়ানির উৎস কোথা থেকে, সব জানতে চাই আমি। রূপা, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম রূপা মজুমদার, আমার ডাক নাম মিষ্টি। আমি এসেছি চাঁদপাড়া, উত্তর 24 পরগনা থেকে। আমার একটা হোটেল আছে চাঁদপাড়া স্টেশনের পাশেই, যেটাতে ভাত, ডাল, সবজি সব কিছু পাওয়া যায়। উফ, জিভে জল পুরো আজকের এপিসোডটা। রিঙ্কু, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম রিঙ্কু হাওলাদার। আমি এসেছি হুগলির চুচুড়া থেকে। আমার একটা ছোট্ট পেটাই পরোটার দোকান আছে, যেটা দাদা পরোটাটা তো ছোট না, নয় পরোটাটা রিঙ্কু, ছোট নয়, I have seen পরোটাটা the খুবই size। বড়। এই এত বড়, তারপর বড়। তাকে এরম 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 করে হ্যাঁ, তারপরে তারপরে ধাই ফাটানো দফা হয়। ধাই দফা দফ পেটাই চলে। তারপরে ফাটানো হয়, তারপরে বিক্রি হয়। ভেরি গুড। তোমার পরোটার সাইজটা একটু বলে দাও দর্শকদের। আমার পেটাই পরোটার সাইজ প্রায় 2.5 থেকে 3 ফুট সাইজ। 3 ফুট রেডি হ্যাঁ, আছে, 3 তাই তো? ফুট। একটা পরোটা একটু বার করো। মাই গড, গোটা পরিবারের একসঙ্গে খাওয়া হয়ে যাবে। একটা পরোটা পেতে সবাই চারপাশে বসে যাও, চিড়ে চিড়ে খেতে থাকো। ওয়াও রিঙ্কু, অ্যামেজিং। সোনালির কাছে আসি। সোনালি, নমস্কার। নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম থেকে এসেছি। আমার মধ্যমগ্রামে একটা ছোট স্টল আছে, সেখানে বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, নিরামিষ আলুর দম এগুলো পাওয়া যায়। আর আমাদের এই স্টলটা পোলাও কাকু আর পোলাও কাকিমা নামে ভাইরাল। দারুণ, তোমাদের সারাদিন তো খাবার দাবার নিয়েই কাটে। তার মানে শুরু করি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা। টাকা ওড়ে দেখো ধরে। মল্লিকা, কতদিনকার তোমার এই ব্যবসা মাসির বিরিয়ানি? কিভাবে শুরু করলে একটু বলো। আমি ডায়মন্ড হারবারে ফলতার মন্দিরে ছিলাম। মন্দিরে ছিলে? মন্দিরে আমি সেবা কাজে লিপ্ত ছিলাম। আচ্ছা। ওখান থেকে কোনো কারণবশত মায়াপুর গিয়েছিলাম। মায়াপুরে গিয়ে মানে বেড়াতে গিয়েছিলে? না না, মায়াপুরে তো অলরেডি সবসময়ই যেতাম। ওখানে গিয়ে যখন সেটেল হলাম ওখানে, তখন তো আমি ব্যবসা শুরু করিনি, তখন ওখানে কোনো দোকানে সেবা করেছিলাম। সেবা করার পরে আমার মেলাতে দোকান দিয়েছিলাম আমার ছেলে সমেত। কিসের দোকান? এখানে ভেজিটেরিয়ান, মানে বিভিন্ন ওখানে ফুড ফেস্টিভ্যাল হয়, মানে ওখানে খাবারের দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। খাবারের দোকান দিয়েছিলাম। একজন দোকানের একটা অফার দিয়েছিল, ওখান থেকে এসে দোকানের জার্নি শুরু হয়। আজকে 4+ হয়ে গেছে। তুমি এই দোকানটা দিয়েছো? হ্যাঁ। ভেজ তখন বিরিয়ানি। ছোট্ট বিজনেস ছিল, এখন রাধের কৃপায় একটু বড় হয়েছে। প্রথম দিন মনে আছে কত টাকার খাবার বানিয়েছিলে? কতটা আমি চালের তখন বিরিয়ানি বানিয়েছিলে? রাইস ডাল সবজি করতাম, আর সানডেতে 1.5 কেজি চালের বিরিয়ানি করতাম। করতে করতে 1.5 কেজি থেকে শুরু হয়ে 3 কেজি, 4 কেজি, 5 কেজি হতে হতে রাধের কৃপায় এখন একটু বেশি হয়েছে।
কত হয়েছে আন্দাজ? এখন আমাদের দুটো স্টল আছে, 1 নম্বর গেটে একটা, 4 নম্বর গেটে একটা। ও। 4 নম্বর গেটেরটা ওটা বড় স্টল, ওটা আমি থাকি। আর 1 নম্বর গেটে যেটা আছে ওটা ছোট স্টল, ওখানে একটা স্টাফ থাকেন আমার, আচ্ছা। সেবা করেন। আচ্ছা। আর ওখানে এখন লোক না থাকলে 50-60 কেজি হয়, লোক থাকলে ওটা রাধে কৃপা করে একটু বেশিই হয়। লোক না থাকলে 50-60 কেজি? তোমার বাড়িতে কে কে আছেন মল্লিকা? বাড়িতে এখন আছে আমার ছোট্ট গোপাল আর আমার ছেলে, আমরা দুজনেই এই স্ট্রাগলটা করছি। আচ্ছা, ছেলে এসছে? হ্যাঁ। নমস্কার, ওর নাম কি? রাহুল। রাহুল, তুমি কি পড়াশোনা করেছো? হ্যাঁ, ক্লাস 10 অবধি করেছি। ক্লাস 10 অবধি। তারপর মায়ের সঙ্গে? তার সঙ্গে মায়ের সঙ্গে। বাহ, গুড। আর তোমার হাজবেন্ড কি করেন? ওনার সাথে আমরা একটু আলাদা থাকি, ও, যোগাযোগ নেই? যোগাযোগ এখন নেই। আর কেউ এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে একটা ভাই এসছে। নমস্কার। এক্সাইটেড মল্লিকা এখানে এসে? আমি খুব খুশি, আমি জীবনে ভাবতে পারিনি আমি ওই ছোট্ট গ্রামের মল্লিকা আজকের এই জায়গায় পৌঁছাবো। হাউ সুইট। খুব আনন্দ লাগছে। তোমার আগে সবাইকে একটু মল্লিকার দোকানটা দেখাই। প্রসাদমস মাসির বিরিয়ানি, এইটাই বলছিলে ছোট দোকান? কত 40-45 জন বসে খায় ওখানে? আমাদের আছে 56 সিট। 56 সিট। হ্যাঁ, মানে একটা বাস ভর্তি লোক গেলেই বসতে পারবে। একটা বাস ভর্তি হ্যাঁ, লোক। 60 জনের আমরা মেকআপ করে দিতে পারবো। আচ্ছা, মল্লিকার বিরিয়ানিটা একবার চাক্ষুষ করতে চাই, মাসির বিরিয়ানি। হ্যাঁ, এত বড় হাঁড়িটা তুমি আনলে কি করে? এটা গাড়িতে এসছে। ওরে বাবারে, এতে কতটা আছে? এটা 10-12 কেজি চালের আছে। কি কি আছে এতে? তুমি তো ভেজ বিরিয়ানি বানাও। হ্যাঁ, আমার কি সাধারণত তোমার সয়াবিন ingredients? পনির বিরিয়ানি হয়, আর সিজনে হয় এঁচড় বিরিয়ানি, ও, যেটা মাসির দোকানে বিখ্যাত। হ্যাঁ। আর একটা হান্ডি বিরিয়ানি হয়, স্পেশাল ভাটিতে হয় ওটা। ওই ময়দা সিদ্ধ করে ধোকা দিয়ে আর স্টাফ পটেটো দিয়ে। একটা ছোট হাঁড়ি আছে, একটা বড় হাঁড়ি আছে, ওটা 150 টাকা, 300 টাকা। মানে আমার দোকানে একটা আপাতত pot। পাওয়া যাচ্ছে 3 রকম বিরিয়ানি। আচ্ছা, দেখি ব্যাপারটা। আরও একটা স্পেশাল জিনিস আছে ও, কিন্তু। এইগুলো সোয়া চাঙ্কস? হ্যাঁ, আমার দোকানে যেটা বিখ্যাত ময়দার সবজি। ময়দার সবজি সেটা কি? এটা ময়দার সবজি মানে কি? হ্যাঁ। 1 কেজি ময়দা ভিজলে ওটা 200 গ্রাম আসে, ভিজিয়ে রেখে ওটা ধুতে হয়। ধুতে হয়? ধুয়ে যে ভিতরে যে অংশটুকু থাকে ওটা ভেজে সবজি বানানো। আর একটা আছে সোয়া চাপ। আর তুমি কি সয়া ওই গুঁড়ো দিয়ে ইয়ে মতো বানাও? না 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 না। এটা কি সয়া চাপ? হ্যাঁ, আচ্ছা, এটা কি ব্যাপারটা কি? চিকেন চাপ, মাটন চাপ শুনেছি, সোয়া চাপ তো জীবনে শুনিনি। না, অনেকে কমেন্টে বলেন যে নিরামিষ আবার এগুলো হয়, কিন্তু হ্যাঁ, ভেজিটেরিয়ান যারা তাদেরও সোয়া বিকল্প চাপটা কি? ব্যবস্থা আছে। জিনিসটা বলো একটু, আমাকে বোঝাও। এটা সয়াবিনের বীজ আর ময়দা দিয়ে এটা বানানো হয়। ওকে। খুব না, ভালো খেতে। এটাতে কিন্তু সকলের জন্যই আছে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে চিন্তা নেই বন্ধুগণ। তুমি যদি 1 লাখ টাকা যেত কি করবে? প্রথমত আমি একটা পিতলের হাঁড়ি কিনবো। মানে আমি যখন বিরিয়ানি শুরু করেছিলাম ছোট্ট হাঁড়ি দিয়ে, যখন একটু কাস্টমার বাড়তে থাকলো তখন তো হাঁড়ি কেনার পয়সা হয়ে ওঠেনি, তখন একটা গামলাতে বিরিয়ানি করেছিলাম। অনেক অট্টহাস্য শুনেছিলাম, তারপরে রাধারানী কৃপা করলো, একসঙ্গে নৈহাটি থেকে 2টো প্রথম হাঁড়ি আনলাম, বড় হাঁড়ি, এত বড় করে হাঁড়ি। পরপর হাঁড়ি আসতে থাকলো রাধের কৃপায়। সো পেতলের হাঁড়ি হবে? 1 লাখ একটা টাকা? পিতলের হাঁড়ি করতে চাই আমি। লাভলি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো মল্লিকা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সে না পানি, আমি টানবো তোমার ঘানি, যদি সচ্চা লাভার হয়। ধরো ধরো ধরো।
এবার ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, হাতটা উপরে হ্যাঁ হ্যাঁ ওপর থেকে পড়ছে পড়ছে, যা ধরলই না। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে, কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, দেখে দেখে ধরো, দেখে দেখে ধরো, দু চোখের ব্রাউনিতে লাস্টে উপরে পড়বে উপরে। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো ওপর থেকে পড়ছে, ধরে নাও মল্লিকা, ধরে নাও। হ্যাঁ, হাতের এখানে আটকে আছে যেগুলো নিয়ে নাও। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে অনেকগুলো ধরো। ও হয়ে গেছে। এবার দেখি ঘোরো, 500, 1000, চল্লিশ, 50, 4150। লাভলি। এইবারে আসি মিষ্টিদির হেসেলে। মিষ্টিদির হেসেল কিভাবে শুরু হলো রূপা? আর মিষ্টিদির নাম কি করে হয়ে গেল, মানে তোমার ডাক নামটা কি করে এত ফেমাস হয়ে গেল? ডাকনামটা ফেমাস হয়েছে এই কারণে, কারণ এটার অনেক ভিতরে যেতে হবে। হ্যাঁ। কারণ আমার হোটেলটা, মানে আমি যে মিষ্টিদের হেসেলে, এটা রিসেন্টলি দিয়েছি, মানে 5 থেকে 6 মাস হবে এটা দিয়েছি। কিন্তু এর আগে মিষ্টি নামটা আমার পাওয়া, মিষ্টি নামটা আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে দিয়েছিল। ও আমাকে মিষ্টি বলেই ডাকতো। সোশ্যাল মিডিয়ার আইডি আমার মিষ্টি দিই বলেছিল। হোটেলের যাওয়াটা আমার অনেক ছোটোবেলা থেকে, যখন থেকে আমি মানে বুঝা শিখেছি একটু কি করলে হবে, 1 টাকা পিস রুটি আর সাথে ঘুগনি, তখন থেকে আমি বিক্রি করছি। এরকম এক বাটির ঘুগনি দিয়ে আর 1 পিস রুটি দিয়ে 1 টাকা করে বিক্রি করতাম। সেটা আমার বাবার সাথে। কথা বলছো? সেটা আমার মানে তখন আমার বয়স হয়তো 12 থেকে 13 হবে। বাবার সঙ্গে? হ্যাঁ, বাবা একটা দোকান নিয়েছিল ভাড়ায়, সেই সময় থেকে বাবার হাতে হেল্প করতাম আর লোকের দোকানে দোকানে চা দিতাম, এগুলো স্কুলে করতাম। যেতে না? স্কুলে ওই একদিন যেতাম তো 2 দিন যেতাম না। জীবনে একটাই আক্ষেপ যে আমি মানে পড়াশোনাটা ঠিকমতো করতে পারিনি। সেখান থেকে হোটেলটা আস্তে আস্তে আমার ওখান থেকে বিয়ে হয়ে গেল। তারপরে আমার দিদিও ছিল হোটেলটায়, আমার বড়দি ও ছিল। তারপরে দিদি নিয়ে নিল হোটেলটা, দিদিকে দিয়ে দিল বাবা। তো দিদির দোকানেই ছিলাম। আর আমার হাজব্যান্ড এখানে এসে ও টোটো চালাতো। ওকে। কোনো ক্ষেত্রে এখন ওটার আমার নেই। কেন নেই কোনো, মানে দিদি 2 বোনের মধ্যে কোনো একটা ব্যাপারে হয়ে লাস্টে আমি ওখান থেকে চলে এসে বাড়িতে 2.5 মাস মতন বসেছিলাম। ও, তখন খুব ভেঙে পড়েছিলাম। 2.5 মাস বাড়ি বসে আছি, মানে প্রোগ্রাম তো দেখতে হবে, কাজ নেই তো। তো সেই জন্য আমি আপনার প্রোগ্রামগুলো দেখতাম, মানে একটা লাখ টাকার লক্ষ্মী লাভ, অনেক মানুষের অনেক কথা শুনতাম যে কেউ এটা করছে, কেউ অনেক নিচ থেকে ব্যবসা করতে করতে উপরে উঠছে, কেউ কারণ অসহায় হাজব্যান্ড পড়ে আছে বিছানায়, এগুলো দেখতাম। আর আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাহস জোগাতো, তোমার কিছু করতে হবে না, আমি আছি তোমার পাশে। তো তবুও আমি ভাবতাম যে আমি যদি কিছু করতে পারতাম তাহলে ভালো হতো। তখন ও বলে যে বাড়ি বসে না থেকে তুমি কি করতে চাও, তুমি তো হোটেলের কাজটা ছোটোবেলার থেকেই শিখেছো, ওটা ছাড়া তো তুমি কিছু করতে পারবে না, তাহলে তোমাকে একটা দোকান নিয়ে দিই। আমি বললাম দোকান যদি নিই তাহলে কি আমি চালাতে পারবো? যদি না পারি, একটা মান সম্মানের ব্যাপার একই জায়গায় থেকে। তো বলে তুমি পারবা। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এই জোরে। আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ির, বাহ, সবার জোরে বললো যে তুমি করো বৌমা, আমরা আছি তোমার পাশে। তো তারপরেই একটা দোকান নেওয়া, যে দোকানটা নিয়েছি খুবই ছোট দিদি। তো আমি সবসময় বলি আমার এখানে মানুষ 9 জন খেতে পারবে, কিন্তু যারা আসবে তারা যেন দেখেই আসে। কিন্তু আমি মনে করি রান্না যদি ভালো হয় তো মানুষ দাঁড়িয়ে থেকে খেয়ে একদম, যাবে। একদম তাই, এটা ঘটনা। আমার শ্বশুর বললো তোমার কি লাগবে? আমি বলছি আমার 20,000 টাকা লাগবে। কেন এত টাকা তো দেওয়া সম্ভব না। আর আমার গলার চেন বন্ধক রেখে, যেটা আজকে কেউই জানে না আমার বাড়ির লোক ছাড়া, তো গলার চেনটা বন্ধক রেখে আর আমার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি দোকানটা অ্যাডভান্স করেছি। আবার ছোট্ট দোকানটা, হ্যাঁ ছোট্ট দোকানটা তো গুছাতে হবে। একটা হোটেল করা মানে ঘটি বাটি, একটা সেটআপ, তারপরে সেটআপ তো লাগবেই। দিল, দেওয়ার পরে অ্যাডভান্স করে দোকানটাকে আমি ছোট্ট করে গুছিয়ে নিলাম। দিদির হেসে খুবই ছোট হোটেল।
এটা স্টেশনের পাশেই? একদম স্টেশনের ধারে, মানে যদি 2 নম্বর 3 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে, হ্যাঁ। হ্যাঁ, মানে স্টেশন থেকে নেমেই ফার্স্ট বুকে তুললে আমার দোকানেই দেখতে পাবে। ও, আর মিষ্টিদের হাতে লাল লাল মটন মানেই একদম লাল লালই দোকানটা আছে। লাল লাল মটন, দোকানও লাল লাল। তো মিষ্টিদের হেসেলে কি কি পাওয়া যায় এই মুহূর্তে? এই মুহূর্তে মিষ্টিদের হেসেলে সকালবেলা রুটি তরকারি থাকে। ওকে, মানে ছোলার ডাল- জলখাবারে? হ্যাঁ, আর বাজার টাজার সব? বাজার আমিও করি, আমার হাজবেন্ড করে। বড় তারপরে মানে কাছে বাজার, যেহেতু আমার দোকানটা একদম বাজারের উপরে, ও, তো যখন যখন যা যেটা দরকার লাগে হয়। দরকার মানে আমি দৌড়ে দৌড়ে নিয়ে আসি। তারপরে মেয়ে আছে, সবাই মিলে হেল্প করে। বাবা, প্রচুর খাওয়া দাওয়া ওখানে। ভাত, আলু ভাজা। এই যে থালিটা আছে, এই থালিটা আমি 35 টাকায় বিক্রি করি। এর সাথে লেবু যাবে, ছোলা ডালে বড়া যাবে, ভাতের আরও ভাত যাবে এতে। আচ্ছা, বাট আর নিরামিষ হ্যাঁ, একটা আর থালি। আমি যে চালটা ইউজ করি এটা সম্পূর্ণ ভালো চালই করি, যেটা আমরা খাই বাড়ি। কারণ এই যে খাবারটা, এই খাবারটা আমরাই খাই, আমরা আর এক্সট্রা করে রান্না হয় না, ওকে। তো আমরাই খাই। আর এই যে থালিটার মধ্যে যদি আমি ডিম দিই তাহলে হয়ে যাবে 50 টাকা। যদি আমি রুই মাছ দিই এটার সাথে, হ্যাঁ। তাহলে হয়ে যাবে 70 টাকা। আরে বাবা, 2 পিস করে চিকেন দিয়ে দেবো, হ্যাঁ। পুরো থালিটা গুছিয়ে 80 টাকা। 80 টাকা। আর মাটন? আর 100 মিষ্টিদের টাকা। হাতে না, 2 পিস করে মটন দিয়ে আমি নেব 150 টাকা। ও, 150। ওগুলো অল্প করে করি, ভালো করি। ওর নাম কি? রিয়া। রিয়া, রিয়া, তুমি করছো পড়াশোনা? কোন ক্লাসে পড়ো? 8-এ। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, কি করবে মিষ্টি? আমি আগেই চেষ্টা করব যে আমি দোকানটাকে একটু সাজানোর, কারণ দোকানটা তো দেখে খুব হ্যাঁ, একটু আর একটু ডেকোর লাগবে। ডেকোরেশন করব। আর যে জিনিসগুলো ঘরে বাইরে রয়েছে, জিনিসগুলোকে ঘরে নিয়ে আসবো। দেখা যাক কি হয়। দেখা এসো, যাক। ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো রূপা ওরফে মিষ্টি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো, ধরে হাত খালি করে নাও। ঠিকই বলছেন, হাত খালি করে নাও। যেটা পাচ্ছ ওটা আগে নাও, নিয়ে হাতটা একটা খালি করো। 500 আটকে আছে, হাতটা ঢুকিয়ে নাও একবার। হাতটা খালি করে এবার নাও, পড়বে, খালি এবার করে নাও পড়বে। হাতটা। 500টা আটকে আছে। ধরো 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 ধরো, আর হাত খালি করো। হাতটা খালি করে নাও, আবার পড়ছে। পড়বে পড়বে পড়বে। একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। পড়বে 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 পড়বে। পড়ছে পড়ছে, ধরো, একসঙ্গে ধরো। পাঁচশো, 1000, 1500, ষাট, 70, 3970। এবার রিঙ্কু, তুমি কবে শুরু করলে আগে একটু বলো, কিভাবে শুরু এটা করলে? আমাদের লকডাউনের পর থেকে শুরু। ওই দেখো, লকডাউন। লকডাউন কিন্তু অনেক মানুষের জীবন পাল্টে দিল না? লকডাউনের আগেও মানে রাজমিস্ত্রি কাজ করতো। আর তুমি? আমি বাড়িতেই ছিলাম, বাড়িতে এমনি ঘরে বসে সুপারি কাটতাম। আমাদের ওখানে সুপারি কাটিংয়ের কাজ হতো, তবে ঘরে বসে সুপারি কাটতাম। আরও রাজমিস্ত্রি কাজ করতো। তো একদিন কাজের থেকে মানে হঠাৎ করে দুপুরবেলা খবর আসে ও ভাড়া থেকে পড়ে গেছে। তো সবাই হসপিটালে গিয়ে দেখি মানে তখন ও হসপিটালে শোয়ানো আছে। তো তারপর থেকে মানে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো ওর কোমরে মানে চিরফাট ধরেছে হাড়ে, কোনো ভারী কাজই করতে পারবে না, 6 মাস পুরো বেড রেস্ট। সবাই একসঙ্গেই থাকতাম, আমার শ্বশুর শাশুড়ি সবাই।
তো আমার শ্বশুর মশাইয়ের একার পক্ষে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। সবাই, আমার ছেলে আছে, আমি, তারপরে আমার বরের ওষুধ খরচা, মানে সব কিছু মিলে একটা খুব সমস্যার মধ্যে। তো তারপর থেকে আমরা ভাবলাম যে বাড়িতে হয়তো যদি কিছু একটা করা যায়। তো বাড়িতে প্রথম শুরু হয় আমাদের ঘুগনি থেকে। তো বললাম ঠিক আছে, আমি বানিয়ে দেবো, তুমি বসো। তো বাড়িতে সবাই মিলে সব সাহস দিল যে হ্যাঁ করো করো। তো সেই ঘুগনিটা থেকেই শুরু। তারপরে ঘুগনির পরে বিকেলে আবার চপ, সিঙ্গাড়া, স্যান্ডউইচ, তারপরে মাছের চপ এসবও করা হতো। তারপরে ভাবলাম যে সকাল শুধু বিকেলটা কেন হবে, সকালটাও শুরু করি। পরোটা তো সব জায়গায় হয়, মানে অ্যাভেলেবেল সব জায়গায় পরোটা পাওয়া যায়। তো যদি একটু নতুন কিছু হয়, তারপর থেকে আমাদের এই বাইরে ভ্যানে করে একটা পুরনো ভ্যান কিনি, নতুন ভ্যান নয়, সে ঠিক আছে। পুরনো ভ্যান কিনে সেটাতেই আর কি ব্যবসাটা শুরু বাইরে। ও একবার দেখাই সবাইকে রিঙ্কুর ভ্যানটা, যে ভ্যানে করে খাবার বানিয়ে নিয়ে ঘোরে। এই সেই পরোটা, উফ, একটা পরোটা কজন খেতে পারে? 4-5 জন খেতে 4-5 পারবে। এটা তোমরা ওজন করে বিক্রি হ্যাঁ, করো ওজন গ্রাম করে। হিসেবে? হ্যাঁ। দেখি আর কি কি আছে এখানে। কটা আছে ওরকম? এরকম অনেক কটাই আছে। ওরে বাবা রে! গোটা আছে 2টো, আর হ্যাঁ, ফাটানো আছে। ও সব পেটাই করা হ্যাঁ, আছে, পেটাই করা already। আছে। আর ওটাতে কি আছে? এটাতে তরকারি আছে। কি তরকারি? আজকে আলুর দম আছে। ও এক একদিন এক এক হ্যাঁ, রকম করো? একদিন এক এক রকম তরকারি করা হয়। ও। তো এখানে আলুর দমটা করা আছে। ওকে। দিদি আপনি একটু টেস্ট করবেন। আরে এটা তো দারুণ খেতে। ওকে, আমি এটা পরে বাকিটা খাচ্ছি। হ্যাঁ, এটা রেখে আসি, দাঁড়াও। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও রিঙ্কু? আমি 1 লাখ টাকা পেলে আমার ইচ্ছা আছে, আমার যে ভ্যানটা দিয়ে শুরু করেছিলাম, ওই পুরনো ভ্যানটা, তো ওটাই আমার কাছে লক্ষ্মী। ওটা থেকেই শুরু, ওটা থেকেই আজ আমি এই এতটুকু, মানে প্রথম শুরু করেছিলাম আমার তখন 3 কিলো ময়দা দিয়ে। আর এখন মোটামুটি 15-16, মাঝে মাঝে তার বেশিও হয়ে যায়, একটু গরমের সময় একটু কমে যায়। কমে যায়। হ্যাঁ, শীতকালে পরোটা বেশি শীতকালে খায়। বেশি হয়। আমি চাইছি ভ্যানটাকেই একটু ঠিকঠাক করতে, উপরে যদি একটু Shade দিয়ে। হ্যাঁ শেড দিয়ে কিছু করা যায়, তাহলে ওর পেছনেই খরচা করতে। চলে এসো, খেলাটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। দীঘা ঘুরতে নিয়ে যাবো, 500 নোট ধরো। দীঘা ঘুরতে নিয়ে যাবো। বলছে দীঘা ঘুরতে নিয়ে যাবে, 500 নোট ধরো। 500 মুড করে ধরো, মুড করে। উপর দিয়ে পড়ছে। তোমার ছেলের নাম কি? উদয় হাওলাদার। উদয়। হ্যাঁ। উদয় বলছে মুট করে ধরো। 500 টাকা আটকে আছে নিচে, দেখো কনুইয়ের কাছে। তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি। একসঙ্গে ধরো, একসঙ্গে অনেকগুলো। ওপর থেকে পড়ছে, হাত রানিং 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 করো, রানিং ধরো। একসঙ্গে ধরো, হাত অনেকগুলো। পেতে রাখলে হবে না, রানিং ধরো। 500, 1000, 1200, 70, 80, 90, 4790। ওয়াও, লাভলি।
এবার সোনালির কাছে আসি। সোনালির গল্পটা একটু শুনি। পোলাও কাকিমা, পোলাও কাকু, এ তো অদ্ভুত একটা জার্নি। এই জার্নিটা কিভাবে শুরু হলো একটু শুনি। 23 সালের এপ্রিল মাস থেকে আমাদের এই বিজনেসটা আমরা শুরু করি, কিন্তু তার আগে আমার হাজব্যান্ড একটা এয়ারলাইন্স কোম্পানিতে চাকরি করতেন আর কি, কিন্তু 2019 সালে সেটা বন্ধ হয়ে যায়। এয়ারলাইন্স কোম্পানিটাই বন্ধ হয়ে হ্যাঁ, যায়। কোম্পানিটাই বন্ধ হয়ে যায়। তো তারপরে আবার কিছুদিন এখানে ওখানে চেষ্টা করার পরে আবার ও সৌদিতে আর একটা এয়ারলাইন্সেও জব পায় 2 বছরের জন্য, সৌদি আরেবিয়াতে। হ্যাঁ। আচ্ছা। কিন্তু সেটাও ওই কোভিডে এত লস হয়ে যায় সব এয়ারলাইন্স কোম্পানিগুলোতে, তো ওরা আর কন্ট্রাক্ট রিনিউ করায় না। এখানে ওখানে চাকরির চেষ্টা চলছে সমানে, কিন্তু সবই আর কি অন্য স্টেটে, অন্য স্টেটে, কিন্তু স্যালারি এত কম যে সেখানে মানে ওখানে থেকে আমাদেরকে পাঠিয়ে চালানো অসম্ভব। উনি কি হিসাবে কাজ করতেন? গ্রাউন্ড স্টাফ? গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। ও গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, ওকে। তখন আর কি আমরা ভেবে পাচ্ছিলাম না যে কি করব, কিন্তু কতদিন আর এইভাবে চলা যায়। তো আমার হাজবেন্ডের একটা বন্ধু মানে অনেক বছর ধরেই এই ফাস্টফুড লাইনে ছিল, ওকে। তা আমার ওই আর কি মানে এটা আইডিয়াটা হ্যাঁ দেয়। তো ওই প্রথম দিন 1 কেজি পোলাও আর চিকেন, হ্যাঁ 1 কেজি চালের ওই পোলাও আর চিকেন কষা নিয়ে আর কি বেরোলো। তো তারপরে আস্তে আস্তে মোটামুটি আমাদের নাম ছড়িয়ে যায়, বিক্রিবাটা শুরু হয়। হ্যাঁ, বিক্রিবাটা মোটামুটি ভালোই চলছিল। কোথায় বিক্রি করতেন? মধ্যমগ্রামে। আর প্রথম থেকেই স্টল আমাদের, এখনো স্টল আমাদের, কিন্তু মানে এখনো আমরা দোকান ভাড়া নিতে পারিনি। যাই হোক, মোটামুটি নাম ছড়িয়ে যায়, খুব অর্ডার পেতাম, আমাদের ভালোভাবেই চলছিল। কিন্তু সেই মুহূর্তে মানে যখন সব ঠিকঠাক চলছিল, তখন তার মাঝখানে আবার আমার হাজবেন্ডের মানে স্টেজ 4 ক্যান্সার ধরা পড়ে। ও। প্রথমে 16টা কেমো হয়, তারপরে 10-12 ঘন্টা ধরে একটা বিরাট অপারেশন হয়, 1.5-2 মাস ধরে রেডিয়েশন চলে, আরও 6টা কেমো, এইভাবে চলতে চলতে 6-7 মাস ধরে ওর পুরো ট্রিটমেন্টটা চললো। তখন অনেক দিনে আমার এই ব্যবসাটা পুরো বন্ধ ছিল। ও, তাহলে চলছিল কি করে? চলছিল মানে তখন সেভিংস মানে আত্মীয় স্বজন বন্ধুরা সবাই খুব সাপোর্ট করেছে ওই সময়। কোথায় ক্যান্সারটা ছিল? গালে হয়েছিল। গালে? কোনো ওরাল হ্যাবিটস ছিল ওনার? মশলা, পান, সিগারেট, এরকম কিছু? সাংঘাতিক রকমের কিছু হ্যাবিট ছিল না, কিন্তু একটা ফোড়া হয়েছিল গালে, কিন্তু সেটা আসলে অনেক দিন ধরে আমরা ভেবেছি যে এমনি হয়তো নর্মাল ফোড়া, ওই অ্যান্টিবায়োটিক খেয়ে না ওটা অনেক দেরি হয়ে গেছে। বাবা। তো উনি এসছেন? তোমার হাজবেন্ড এসছেন? নমস্কার দিদি। ও নমস্কার। আচ্ছা, আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ, ভালো আছি। আউট অফ ডেঞ্জার? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই দুটো, যদি আপনি পারমিশন দেন। বলুন। অ্যাকচুয়ালি আমার আজকে ফিরে আসার কথা না। আজকে আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি, সোনালী দাশগুপ্ত তার নাম। আমার পিছনে ছায়া সঙ্গিনী হয়ে দাঁড়িয়ে সেই সময় আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে, আমার এই কেমো রেডিয়েশন আর ওই দোকান চালানো সব ব্যাপারটা সামলে নিয়ে নিজে ম্যানেজ করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ওকে আমি কুর্নিশ জানাই আর সেলাম জানাই। আমি এরকম একটা বউ পেয়েছি, গর্ব করে বলি। লাভলি। দেখো, এটা তো ভেতর থেকে বেরিয়ে আসা কথা। কজনই বা পাবলিকলি সবার সামনে নিজের স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারেন। লাভলি। সঙ্গে কি তোমার মেয়ে? হ্যাঁ, মেয়ে এসছে। ওর নাম কি? আরশিয়া দাশগুপ্তা। আরশিয়া। তোমার কথাই বলছিলেন বাবা? তোমারই মাধ্যমিক চলছিল 2 বছর আগে? ওকে। এখন আবার আমরা ব্যবসাটা ঠিকঠাকভাবে আর কি চালাচ্ছি, মানে অনেক অর্ডার আসে, সেইগুলোর মানে সারাদিনের রান্নাটা আমিই করি। এই এতটা ডেইলি বানাও? এর থেকেও বেশি, কারণ আমার প্রায় দিনই অর্ডার লেগেই থাকে। দেখি তোমার পোলাও একটু, সোনালি। এই তো সেই পোলাও,
এই বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও, চিকেন কষা, বাবা গন্ধ যা বের হলো বাসন্তী পোলার। আর এটা এটা কি? আলুর দম, ও এটা আলুর দম। নিরামিষ আলুর দম। আর মাটন কষা রাখি, ভেজ ফ্রাইড রাইস, তারপর শাহি পনির, এগুলোও থাকে। ওরে বাবা, তো তোমার কি রান্না নিয়ে বরাবরই ইয়ে ছিল, মানে রান্নার প্রতি ইন্টারেস্ট ছিল? আসলে না, পরিস্থিতির চাপে পড়ে হয়ে যায় অনেক কিছু, হয়ে যায়, শিখে নিলে আর কি। শিখে নিলাম, দরকার ছিল তাই আর করতে শিখে নিলে। করতে একদম অনেকটা মানে ব্যাপারটা চলে আসে আর কি। একটু টেস্ট করবেন দিদি? পোলাও? আচ্ছা, ওকে, একটু টেস্ট করুন। বাস 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 বাস, আজকে তো আমার বাপ রে, কত লোকে তাকিয়ে আছে জানো এই প্লেটটার দিকে। ভালো হচ্ছে। পোলাও ব্যাপারটাই এমনি খুব ভালো না, মিষ্টি মিষ্টি কি ভালো লাগে খেতে। এখন আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর সবাই আমার দিকে তাকিয়ে থাকবে? আমি এটা রেখে আসছি, হ্যাঁ দাঁড়াও। থ্যাংক ইউ। হ্যাঁ, সময় থাকলে তো পুরোটা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতাম, সেটা তো সম্ভব না। এবার আমরা খেলতে যাব, তার আগে একটু তোমাকে জিজ্ঞাসা করি, তুমি তো অনেক কঠিন সময় পেরিয়ে এসেছো সোনালি, এখন যদি খেলে হঠাৎ করে 1 লাখ টাকা জিতে যাও, কি করবে? আমি তাহলে ওই মানে একটা দোকান একটা ভাড়া নেওয়ার আমার খুব ইচ্ছা, কারণ আমাদের মধ্যমগ্রামে একটা মেন রোডের উপরে দোকান ভাড়া নেওয়া মানে অনেকটাই টাকার ব্যাপার। 6 মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে, এটা ওটা সেটা, ওটাই আর কি খুব ইচ্ছা যে যদি একটা দোকান কিন্তু 1 লাখ টাকায় হয়ে যাবে? হ্যাঁ, সাময়িক হয়ে যাবে। ও আচ্ছা, শুরুটা হয়ে যাবে, শুরুটা হয়ে যাবে, সেলামিটুকু হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দেখো যদি হয়ে যায় ভালোই হয়। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো আর ইয়ে করো, ধরো আর ভিতরে নাও। হাতের এখানে আটকে যাচ্ছে যেগুলো, ওগুলো নিয়ে নাও। পড়বে পড়বে, উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। ধরো, যা সব চলে গেল। হাতের নিচে এখানে আটকে থাকছে, এগুলো নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও, রাইট। সাইডের থেকে ধরো, ওপর থেকে পড়বে, ওগুলো ধরো। পড়বে পড়বে। এই যা 200 টাকাটা পড়ে গেল। ধরো, হবে হবে হবে, তাড়াতাড়ি ধরো। উপরে উপরে পড়ছে পড়ছে, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো অনেকগুলো। ও 200, 400, 210, 20, 1220। সোনালি স্কোর ফার্স্ট রাউন্ডে। শুরু করে দিই সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। কি বললো এটা? কি এতদিন আমি গানটা ভুল জানতাম। কেন? আমি জানতাম যে হাসি নিয়ে আর খাসি নিয়ে আয়। এটা কি বললো? বাসি নিয়ে আয়। তবে এই খাবারগুলো যে বাসি না, সেটা আমি বেশ বুঝতে পারছি। গন্ধে না কেমন একটা হচ্ছে। এই বিরিয়ানিটা দেখে আমার কি মনে হচ্ছে বলো তো, যে মায়ের থেকে মাসির দরদ বেশি।
তুমি যা দরদ দিয়ে বিরিয়ানিটা বানিয়েছো না, একদম মানে মনটা ছুঁয়ে যাচ্ছে। এখানে সবার মন, পেট, চোখ। কি দিয়ে শুরু করবো বলো তো? পোলাও দিয়ে। একটু মিষ্টি, হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে। মিষ্টি পোলাও। আসছি। বাবা গন্ধে তো আর আটকে রাখতে পারছি না, একটু খুলে দেখবো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? যার জিনিস তাকে জিজ্ঞাসা কর। একটু দেখবো সোনালি দি? দেখ তো কি বাবা, কি সুন্দর গো বাবারে। হলুদ পোলাও আর লাল লাল মুরগি। ইয়েস। রে বাবা, নিরামিষ। হ্যাঁ, আমিষকে একটু নিরামিষ ভালোই লাগবে, খারাপ লাগবে না, তোর আবার খারাপ কি লাগবে? বিনা পয়সায় পাচ্ছিস। না। আমার মায়ের আজকে নিরামিষ আছে, ও নাহলে মনটা খারাপ লাগতো মায়ের। আস ভালো লাগে, খুব মিষ্টি। ও মিষ্টি 1220 আছে তো আরো বেশি মিষ্টি লাগছে। তাহলে শুরু করে দিই খেলা। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো? সবাই জানো? বাজারে হাত রাখো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রিঙ্কু। ফুলকলি রে ফুলকলি পাকলি কবে তুই আমার হবি, জিতের গান।